প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ কিছু কথা বলবো শুধুমাত্র মা দুর্গাকে নিয়ে। প্রথমেই বলবো, মা দুর্গার 10খানা হাত কবে হয়েছিল? এটা আমাদের কে কে জানেন তাও একটু জানাবেন। আজকে আমি বলছি, এটা আপনাদের কাছে নতুন হলে তাও জানাবেন। মা দুর্গার 10খানা হাত কবে হয়েছিল? যেদিন শিব ঠাকুরের সঙ্গে মা দুর্গার বিয়ে হয়। শিব ঠাকুর তো পঞ্চানন, অর্থাৎ 5টা মাথা। এক মাথা নিয়ে যখন আসরে দাঁড়ালো, তখন মা দুর্গা 2 হাত দিয়ে মালা শিব ঠাকুরের গলায় দিতে গেল। কিন্তু পঞ্চানন কী করলো? তার 2টো মাথা বের করে দিল। যখন 2টো মাথা বের করে দিল, তখন মা দুর্গা 4টা হাত তৈরি করলো। 4টা হাত তৈরি করে 4টা হাত দিয়ে 2টো মালা ধরে 2টো মাথায় দিয়ে গেছে। হঠাৎ করে শিব ঠাকুর 3টা মাথা তৈরি করলো। মা দুর্গাও তেমনি 6খানা হাত তৈরি করলো। যখন 4টা মাথা তৈরি করলো, তখন 8খানা হাত। যখন 5টা মাথা, অর্থাৎ পঞ্চাননের 5টা মাথা, 5টা মাথাই নিয়ে যখন তার সামনে হাজির হলো, তখন মা দুর্গা 10খানা হাত দিয়ে শিব ঠাকুরের গলায় 5টা মালা দিল। এই হচ্ছে মা দুর্গার প্রথম 10 হাত তৈরি হওয়ার কাহিনী। কিন্তু জাগতিক জগতে আমাদের যত মায়েরা আছে, প্রত্যেক মায়েরা কিন্তু সে জগৎজননীর সন্তান। তারা কিন্তু সত্যিকার 10খানা হাত নিয়ে তারা ঘোরে। দেখুন তো, সকালে ভোরে উঠে সেই কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ঘরের প্রত্যেকটা কাজ কিভাবে সে দেখে। চতুর্দিকে, চারিদিকে তার 10 দিকে খেয়াল রেখে সমস্ত কাজগুলো, অর্থাৎ 10 হাত দিয়ে 10 রকমের সব দিকে লক্ষ্য করে প্রত্যেকটা মাই কিন্তু চলে। অর্থাৎ প্রতিটা মাই মায়ের স্বরূপা মাত্র। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী মাতৃরূপে সর্বত্র বিরাজিত, অর্থাৎ প্রত্যেকটা মায়ের মাঝে মা দুর্গা রয়েছে। তাই তো নজরুল লিখলেন কি, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। প্রত্যেকটা মায়ের মাঝেই প্রতিমা, অর্থাৎ প্রত্যেকটা মায়ের মাঝেই দুর্গা অর্থাৎ প্রতিমা বিরাজ করে। দুর্গা লিখতে যে অক্ষরগুলো, দয় দীর্ঘ গয় রেপ আকার, অর্থাৎ দ দিয়ে হচ্ছে কি, দয় দৈত্য দমন করে, দীর্ঘকার দিয়ে বিঘ্ন বিনাশ করে, রেপকার দিয়ে রোগ বিনাশ করে, গ দিয়ে পাপ বিনাশ করে এবং আকার দিয়ে শত্রু বিনাশ করে। অর্থাৎ দুর্গা শব্দের প্রত্যেকটা অক্ষরে কিন্তু তাৎপর্য রয়েছে। এবার বলি, অসুর মহিষাসুরকে বধ করছে, অর্থাৎ মাতৃরূপে সমাজের যে মহিষাসুরগুলো আছে তাদের দমন করার জন্য মাতৃরূপে সর্বভূতে সংস্থিতা। এবার ব্যাখ্যা করব মা দুর্গার 2 সন্তান লক্ষ্মী এবং সরস্বতী সম্পর্কে। লক্ষ্মীর সাথে প্যাঁচা রয়েছে। দেখেছেন লক্ষ্য করে, প্রতিমাতে প্যাঁচাকে মা লক্ষ্মী হয় পাছা দিয়ে নইলে পা দিয়ে চেপে ধরে রেখেছে। আবার দেখুন, আমাদের ঘরের চালে যদি কখনো প্যাঁচা এসে বসে, আমরা কিন্তু দূর করে তাড়িয়ে দিই, কারণ প্যাঁচার ওই কর্কশ্বর, এটা কিন্তু মা লক্ষ্মীর চাওয়া না। অর্থাৎ মা লক্ষ্মী বলছে কি, তোমরা আমার মতো এই কর্কশ যে ব্যবহার, কর্কশ যে সুর, কর্কশ যে আচরণ, এটাকে পা দিয়ে বা পাছা দিয়ে চেপে রাখো, তারপরেই তুমি লক্ষ্মী হবে। সরস্বতী ঠাকুরের বাহন কি? রাজহংস। রাজহংস দেখেছেন? রাজহংস দুধ এবং জল মিশিয়ে রাজহংসকে দেবেন। রাজহংস কী করবে? দুধটা তুলে নেবে, শুধুমাত্র জলটা পাত্রে পড়ে থাকবে। মা সরস্বতী শিখিয়েছেন, সমাজে ভালো মন্দ সব কিছু থাকবে, তুমি সেখান থেকে শুধুমাত্র ভালোটা তুলে নাও আর খারাপটাকে বর্জন করো। জানি না আপনাদের কতটা ভালো লাগলো বা মন্দ লাগলো, কমেন্টসে জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো। আর অন্যকে শোনানোর জন্য একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।